গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা মনমোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা মনমোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা মুরলী গোপালা মনমোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা মনমোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা। তোমারা আজ গোপীগণ যমুনার তীরে গিয়ে বলছে এই সখী বল বল বলছি আমরা তো যমুনাতে চলে এলাম আমরা যমুনাতে এসে গেছি তা যমুনার জলটাকে একটু দেখ না আমি তো গোলাপি দেখতে পাচ্ছি এই সখী যমুনার জলটা দেখ এই সখী তুই শোন যমুনার জলটা কি সুন্দর না এদিকে আয়, যমুনার জলটা কি সুন্দর লাগছে না তা চল না একটু স্নান করি বলছে এই সখী তুই বস্ত্র এনেছি দেখ শোন সখী এই সখী বলি শোন আমরা তো বস্ত্র আনিনি এই এই সব আমি বলবো ছিল হ্যাঁ আমরা তো একটা করে বসন করে এসেছি হ্যাঁ তো যদি ওই বসন করে আমরা জলখালি করি তাহলে তো ওই বসন করে গেলে ঠান্ডা লেগে যাবে খুব বকবে যাবে তো বাইরে বলবে বলছি শোন না আমার বসনগুলো নদীর তটে খুলে হ্যাঁ স্নান করে জলখালি করে আবার পরে নিয়ে চলে যাব ছি ছি সখী তোর একটু লজ্জা করে না তুই এইরকম অবস্থা এখানে যদি কেউ দেখে নেয় তখন এই কি সখী হবে বলি শোন এইখানে না কেউ নেই চল না সখী একটু স্নান করি আমার খুব লজ্জা করছে আমি পারবো না এই চল না এই সখী একটু স্নান করি চল এই সবাই চোখ বন্ধ করো মায়েরা হ্যাঁ আমার এই বসনটা হ্যাঁ যদি জলখালি করার সময় হ্যাঁ যদি জল উঠে নদীর তটে যদি ভিজে যায় হ্যাঁ উঁচু জায়গায় রাখি দাঁড়া হ্যাঁ রাখো একটা কালো পাথর দেওয়া বেরিয়ে হ্যাঁ 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 কালো পাথর দেখেছি জল উঠলে ভিজে যাবে তা ঠিক আছে আজ আমার সখীরা বসনগুলি নিয়ে এক জায়গায় রাখলেন সখিও হো কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে যশোদা দোলাল মা তুই জলে না যাইও হো আপনারা কেউ নাচবে না চলে না তখন তো যাইও বলবেন মেয়ে পড়ে গেল। মাই তুই। আস্তে এই একটু শব্দ এই। তা আপনারা একটু নাচবেন না ইচ্ছা করছে না পরে কিন্তু বলবে না যে মেয়েটা কি গান করে গেল ভালোই লাগলো না একটু নাচালো না কেউ কিন্তু বলবে না তো আবার যেন আমার বাড়িতে যাওনি আর এদিকে ওই ব্যালকনিতে যারা বসে আছেন যারা রাধে ও মায়েরা আপনারা বলবে না তো যে মেয়েটা কি গান করে গেল নাচালো না কিচ্ছু করলো না ভালো লাগছে না বলবে না তো সামনে কেউ বলবে না তো তাহলে ফাউল করে দেবে তাহলে কেউ নাচবে না তাই তো তার জয় তো দিতে পারো তাহলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করতালি তো দিতে পারো চলো সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি সখিও হো কলঙ্কিনী রাধা राधा रानी की बरसन वाली की राजेश्वरी राजनंदिनी की श्याम सुंदर की কদম ডালে বসে সবাই আছে মিলে একটু উলুধ্বনি যশোদা শঙ্খধ্বনি। দোলাল মাই তুই জলে না যাইও সখিও হো কলঙ্কিনী রাধা কদম ডালে বসে আছে যশোদা দোলাল
যাইও না মাঝি কদম তলা দিয়া, যাইও না মাঝি কদম তলা দিয়া, বানাইয়া পাতিছে পান্ড রাধিকা লাগিয়া। মাঝি জলে না যাইও, জলে না যাইও মাঝি জলে না যাইও, ও কিও হো কলঙ্কিনী রাধা। কদম ডালে বসে আছে যশোদা দুলাল, মাঝি জলে না যাইও, জলে না যাইও মাঝি জলে না যাইও। মাঠে না যাও আর না যাও লাজে, ঘাটে না যাও মাঠে না যাও আর না যাও লাজে, পাড়ার লোকে নাম দিয়েছে কলঙ্কিনী রাধা। মাঝি জলে না যাইও, ও কিও হো কলঙ্কিনী রাধা। বসে আছে যশোদা দুলাল, মাঝি জলে না যাইও, জলে না যাইও 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 মাঝি জলে না যাইও। শ্যাম সুন্দর কি এই রে ভয় বলছে মনে হয়, জয় বলেছো। আর এদিকে রাধা রানী কি, রাধা রানী কি, বর্ষণ বালি কি, বর্ষণ বালি কি, বর্ষণ বালি কি। বাহ বাহ বাহ, তাহলে জয় দিচ্ছে। এদিকে কিন্তু সবাই দিচ্ছে না। এই কে বলেছে রে? মেয়েদের গলায় নাকি জোর নেই, কি বলছে? জোর আছে? বলিয়ে কৃষ্ণ কানাইয়া কি। কৃষ্ণ কানাইয়া দলে হ্যাঁ গো, ঘুষ খেয়েছে ঘুষ খেয়েছে ঘুষ খেয়েছে। ঘুষ খেয়ে জিতিয়ে দিচ্ছে বলে ভালো হচ্ছে না তো। আই সখী বলিয়ে বর্ষণ বালি কি, বলিয়ে বর্ষণ বালি কি, রাজেশ্বরী রাজনন্দিনী। এই চিটিং করেছে। এই না, আমি তো একবার বারবার। এই মিথ্যা কথা বলো না, করেছো কেন? আচ্ছা তোমার আছে জলখালি করেছে। এবার যোগমায়া গোবিন্দের কাছে বলেছে, বলে প্রভু গোপী যে তোমাকে প্রতিরূপে পেতে চাই, তা তোমরা একবার পরীক্ষা নেবে না ওদের? তুমি পরীক্ষা নেবে না? তা আজ আমার গোবিন্দ গিয়েছে, গিয়ে দেখছি যে গোপীগণ জলখালি মগ্ন হয়ে আছে। আচ্ছা গোপীগণ জলখালি মগ্ন হয়ে আছে, তো আমার গোবিন্দ কি করেছে না বসনগুলি নিয়ে ওই কদম্ব বৃক্ষের ডালে উঠেছে। ওদের ডালে কি করছে, বসনগুলো একটা একটা করে নিয়ে রেখে দিয়েছে। এবার গোপীগণ কি করেছে না জলখালি করিতে করিতে এক সখী আরেক সখীকে ডেকে বলছে, এই সখী শোন 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 শোন, কি সর্বনাশ হয়েছে। এই সখী বল 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 বল। এই কি যেন দেখতে পেলাম। কি রে কি রে? এই সখী কি যেন দেখতে পেলাম। আরে তোরা কিছু দেখতে পাসনি? জল দেখতে পাচ্ছি তো, জল নেবে না জল দেখতে পাচ্ছি। আরেক সখী বলছে, এই সখী তুই আবার কি দেখলি রে? বলে এই সখী তোরা কিছু দেখতে পাচ্ছিস? আরে তুই কি দেখলি সেটা বলবি তো। যমুনা তো উত্তাল তরঙ্গে নৃত্য করছে, আর যমুনার তীরে জলকেলি করিতে করিতে বলছে, এই সখী তোরা কি কিছু দেখতে পাসনি? না কিছু দেখতে পাসনি? বলে তুই কি দেখেছিস বল। এই কথা বলবি না। তা তোরা কি দেখেছিস? কিছু দেখতে পাসনি? আমি অনেকগুলো মাছ দেখতে দেখছি। এই দেখো তা মা তখন সখী বলছে, এই সখী আমি না কি দেখেছি জানিস? আচ্ছা যমুনার জল কি হয় গো? এই যমুনার জল কি হয়? হলুদ। এই শ্যামসুন্দরের দল বলো, যমুনার জল কি হয়? শ্যামসুন্দর হলুদ বলা জন্ডিস হয়েছে মনে হয়। যমুনার জল কি হয়?
নীল 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 ঠিক বলেছে হ্যাঁ নীল যমুনা নীল যমুনা নীল যমুনা ঠিক বলেছে। যমুনা জল কি হয়? নীল হয়, তাই তো? হলুদ হলুদ দেখতে পাচ্ছি আমি। জন্ডিস হয়েছে, সৌকি জন্ডিস হয়েছে। এই দেখ আমাদের প্রত্যেকদিন রাত জাগছি তো মনে হয় তাই হয়েছে রে। বলছে এই সখী, আমি যমুনার জল তো নীল হয়, আমি লাল দেখেছি। আরেক সখী বলছে এই তুই লাল দেখেছিস, আমি তো হলুদ দেখেছি রে। বলে এই ভুল বকছিস কেন? এই সখী ভুল বকছিস কেন? মাথা ঠিক আছে? আমি জলে ঘুমিয়ে পড়তেছি, খুব রাত জাগা ঘুম হচ্ছে। পাচ্ছে তো চলো। আরে শোন না, বল, বল। যমুনার জল নীল হয়, এ বলছে লাল, ও বলছে হলুদ। তা হ্যাঁ, তুই কি দেখেছিস? আমি আকাশই দেখতে পাচ্ছি। আরে আকাশের রং জল তো আকাশের রং জলে পড়েছে। হ্যাঁ কালো কালো। এই দেখো, এই ভিন্ন ভিন্ন রং দেখার কারণ কি বলতে পারবেন? সূর্যের রং, সূর্যের রং কি হলুদ, সব রকম আর কি। তা সূর্যের কিরণ কদম্ব বৃক্ষের ডালে পড়েছে, হ্যাঁ আর কদম্ব বৃক্ষের ছায়া যমুনাতে পড়েছে। আর যমুনার জল এত পরিষ্কার যে নিচের মাটি পর্যন্ত দেখা যাচ্ছে। আর এবার কদম্ব বৃক্ষের ডালে যে তার বসন্ত ঝুলছে, আর সেই রংগুলো যমুনায় দেখা যাচ্ছে। কিন্তু সখীরা কিছু বুঝতে পারছে না। বলছে এই সখী, বল 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 এই সখী শোন শোন, বল বল ছি 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 কি কি ছি সখী, এই সখী বল বল কি বলবো সখী, বল। সেই আমাদের সেই ননি চোর, হ্যাঁ আমাদের সেই মন চোর, সে আছে কি হয়েছে, আজ হয়েছে আমাদের বসন্ত চোর। ও তোমরা ভুল বুঝছো, বসন্ত ওদের চুরি করি নাই গো। এই বসন্তটা কেন এলো জানো? আমার গাড়িটি হারিয়ে গেছে বুঝলে, আচ্ছা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো তোমাদের এই বসনগুলো নিয়ে এই কদম্ব বৃক্ষের উপরে এরকম নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম, তাদেরকে মানে সেই গাভীটাকে খোঁজার চেষ্টা করছিলাম যে আমি এখানে আছি তোরা আয়। এই জন্য এ বসন্ত কি বলে গো, এ গো মায়েরে কি বলে, হ্যাঁ এ কি বলে? এই সখী বলি শোন না, আমি না গোবিন্দকে যমুনার তীরে দেখেছি। আজ আমি যমুনার ভিতরে গোবিন্দকে দেখতে পেয়েছি। তখন এক সখী বলছে এই সখী, বহুদিন পরে দেখে যাই, আমার দিকে তাকা, বহুদিন পরে পেয়েছি ওকে, একটু জড়িয়ে ধর না। ছি ছি বৌদাচ্ছা বৌদাচ্ছা। বলছে এই সখী, ছি 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 সখী, কি বলবো কি বলবো সখী, আমার কি লজ্জা করে না? আমি একজন পুরুষ মানুষকে জড়িয়ে ধরবো, আমার লজ্জা করে না? কি গো, আমি পুরুষ মানুষকে জড়িয়ে ধরবো, আমার লজ্জা করবে না? তাও আবার এই অবস্থায়, তো আমার এই নগ্ন অবস্থায় আমার লজ্জা করে না বুঝি? তখন বলছে এই সখী, আমি যদি গোবিন্দকে ধরতে পারতাম কি করতাম জানিস? কি করতিস রে? তবে শোন, বল বল। আমায় হৃদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না। কই কেউ ধরেনি, কেউ ধরেনি। এইভাবে সবাই ধরো তো, সবাই এইভাবে ধরো। আমি ধরি, অনেক ফাঁকি দিয়েছো। আমি ধরেছি। এদিকে সামনে সামনে বসে আমার মায়েরা ফাঁকি দিচ্ছে। এইভাবে ধরো, এইভাবে ধরো সবাই সবাই, কাউকে দেখতে পাচ্ছি না, এইভাবে ধরো। এই সখী ধর, এইবার ধর। ধরো ধরো। আর শামসুন্দররা ধরবে না? এ না, তোমাদের ধরতে হবে না, আমার সখীরা ধরো, এইভাবে ধরো। আমায় হৃদি মাঝারে রাখিব, তোমায় আমি যেতে দেব না, আমায় বক্ষ মাঝে রাখিব, সবাই মিলে একটু বলি। রাখিব ছেড়ে দেব না, আমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, আমার হৃদ মাঝে রাখিব ছেড়ে দেব না, আমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো, ছেড়ে দিলে সোনার
ফুলে মাগবো মোদের পদ ধুলি গো আমি যাব ব্রজের কুলি কুলি মাগব ব্রজের পদ ধুলি যাব ব্রজের আমি যাব ব্রজের কুলি কুলি আরে মাগব ব্রজের পদ ধুলি আমি যাব বোদের কুলে কুলে মাগবো বোদের পদ ধুলি গো আরে নয়নে নয়নে রাখিয়া নয়নে নয়নে রাখিয়া থাকবো সদা মাগো নানা নাগো না নারে না ছেড়ে দেব না আমার হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না আমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না আমার হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না মাথায় রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না ছেড়ে দেব না। তোমার বুক মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। অভ্যাসের এই বাসনা এমন মানব জনম আর হবে না অধম দাসের এই বাসনা এমন মানব জনম আর হবে না। আরে অধম দাসের এই বাসনা এমন মানব জনম আর হবে না অধম দাসের এই বাসনা এমন মানব জনম আর হবে না। আরে নয়নে নয়নে রাখিয়া সাধব সদা মাগো নানা নাগো না নারে না ছেড়ে দেব না আমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না আমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। আরে ছেড়ে দিলে সোনার গো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না নারা না নাগো না আরে না ছেড়ে দেব না আমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। জয় গৌর কৃষ্ণ দেবানন্দ হরি রাম। তখন ললিতা বলছে এই সখী তোর লজ্জা করে না? এই তোর লজ্জা করে না? ব্রত করলাম আমরা সবাই আর তুই একা কেন কৃষ্ণ গোপালকে ধরবি? তাই তো হ্যাঁ ঠিক 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 কি গো ব্রত করলাম আমরা সবাই আর তুই একা কেন ধরবি? তবে ধরতে হলে আমরা সবাই ধরবো। সবাই মিলে ধরবো ধরে বেঁধে রাখবো দরকার পড়ে কি গো ধরতে হলে আমরা সবাই ধরবো তাই তো? কাছে নিয়ে আয় তো এটা বিষ খাস ধরো 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 বলছি তাহলে আমরা সবাই মিলে ধরবো। হ্যাঁ। তাহলে চল। সখীরা আমার ডুব দিচ্ছে কিন্তু ধরছে না কারণ গোবিন্দ তো নেই। তখন এক সখী বলছে এই সখী বল বল তাকে যে ধরা এত সহজ না রে, তাকে ধরতে হলে আগে যে এই মনটাকে ডোবাতে হবে। হ্যাঁ ডিবে দে মন ডিবে দেবো একদম তাহলে চল আগে মনটাকে ডোবাই তবেই তো তাকে পাবি। মন আমার মনরে ডুবি 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 ডুব সাগরে আমার মন। মন আমার ডুব 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 সাগরে আমার মন মন আমার ডুব 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 সাগরে আমার মন তলাতল তলাতল রসা তলে খুঁজলে পাবে প্রেম রতন। তলাতল রসা তলে খুঁজলে পাবে প্রেম রতন তলাতল রসা তলে খুঁজলে পাবে প্রেম রতন। তলাতল রসা তলে খুঁজলে পাবে প্রেম রতন ডুবি
গো এত ভোল্টেজ কমে যাচ্ছে কেন? ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। একটু ঘুম পাচ্ছে? যাদের ঘুম পাবে তারা উঠে দাঁড়াবে, এই দেখ, যাদের ঘুম পাবে তারা উঠে দাঁড়াবে। কি মায়েরা বলতে চাইছে তুমি নাচো আমার জয়। এসো কি 3:35 বাজে বুঝলি? হ্যাঁ সময় আমাদের হয়ে গেছে তো, দৈনিক ওই জন্য ঘুমের ঘুম দোল, পাচ্ছে। ঘুম পেলে ঘুম পাচ্ছে। 3:35 বাজে। ঝিমঝিমানি ধরেছে, ঝিমঝিমানি। তা আজ মা আমার গোবিন্দ আমার কি বলছে? বাহ বাহ গোপীগণ, গোপীগণ বলছে। কে? এই সখী, এই কে কথা বললো? এখানে তো আমরা গোপী ছাড়া আর কেউ নেই। এই সখী, বল। এই কে কথা বললো? বলা যায় না? কে গো? এই কে গো? এই এখানে পুরুষ মানুষ কে কথা বললো? আমরা তো গোপী, ওই তো পুরুষ মানুষ কে কথা বললো? তখন গোপীগণ বলছে বাহ বাহ কৃষ্ণ বাহ। আসো কি হয় না? লজ্জা, লজ্জা। কি লজ্জা, কি লজ্জা। ছি। লজ্জা, ছি, ছি। এই সখী তুই আবার কি দেখলি রে? এই সখী, ওই দেখ ওই দেখ, ওই দেখ। বলে দেখ যমুনা তোর ছায়া পড়েছে দেখ। তখন ওপরে তাকিয়ে দেখছে, দেখ সখী সে আমাদের সেই ননিচর। কই চোর, কই চোর? দেখ ওপরে দেখ। হায় হায়, কোথায় উঠেছে দেখ। এই পড়ে যাবি রে দেখ। ছি ছি, সব প্রবঞ্চক ননিচর, আর শেষে হলে কিনা ব্রজগোপীদের বসনচর। লজ্জা করে না তোমার? হ্যাঁ হয়ে গেছে, বল চলে আয় চোর। দিয়ে দাও বলছি, আমাদের বসন তাই দিয়ে দাও। ব্রজগোপীগণ তোমার কি বলে জানো? ব্রজগোপীগণ বলছে কি জানো? হ্যাঁ বলছে আমার সখীগণ শ্যাম সুন্দরকে বলছে, ও শ্যাম হ্যাঁ তুমি কি জানো মা যশোদার ননি চোরা? মা যশোদার ননি চোরা ব্রজগোপীর মনোহরা। যশোদা, যশোদা নন্দ দুলা গিরিবর ধারি গোপাল। যশোদা নন্দ দুলাল গিরিবর ধারি গোপাল। মা যশোদার ননি চোরা, মা যশোদার ননি চোরা ব্রজগোপীর মনোহরা। যশোদা, যশোদা নন্দ দুলা গিরিবর ধারি গোপাল। নন্দর নন্দ লালা গিরিধার গোপীনা। নন্দের নন্দ লালা গিরিধারী লীলা। মা যশোদা নন্দচোরা ব্রজগোপীর মনোহরা। মা যশোদা নন্দচোরা ব্রজগোপীর মনোহরা। নন্দের নন্দ দুলাল গিরিধার গোপীনা। 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 গিরিধার গোপীনা। ও শ্যাম, আমাদের বসন দিয়ে দাও। তোমাদের বসন, বসন দেব, এসে নিয়ে যাও। তুমি কি বুঝতে পারছো না শ্যামনগর? কেন, কি বুঝবো? আমরা এই আমরা অবস্থায় এই কিভাবে অবস্থায় কেমন উপরে করে যাব? তোমার কাছে যাব? যদি তোমাদের বসন দরকার হয় তাহলে এসে নিয়ে যাও। কি করে হয়? আমরা এই অবস্থায় কেমন করে যাব? তাহলে কি করবো? আমি কি জলে, আমি কি গাছ থেকে ঝাঁপ মারবো বসন নিয়ে? তো আছে গোবিন্দ আমার বললেন তোমরা নিজে থেকে এসে, কারণ তোমরা আমাকে ভালোবাসো। এই তোমরা আমাকে ভালোবাসো, ভালোবাসা এই তো কতটুকু আমাকে দিয়েছো।
কতটুকু তোমরা কতটুকু আমাকে দিয়েছো, কতটুকু আমার হয়েছো? ঠিক ঠিক। তখন ব্রজগোপীগণ নিজে থেকে উঠে গিয়ে বসন নিয়ে আসলো। তখন শ্যামসুন্দর বলছে, তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তাই রাস মঞ্চে এসে তোমাদের মনের বাসনা পূরণ হবে। তাতে গোবিন্দ আমার সুন্দরভাবে রাসমঞ্চ নির্মাণ করিলেন আর মুরলী বাজালেন। এইবার আমার গোপীগণ চলেছে সেই মুরলী শ্রবণ করিতে করিতে। কেন বস্ত্রগুলো নেব না আমরা? গোপীগণ বস্ত্রগুলি নিয়ে আজ চলেছে মুরলীর ধ্বনি শ্রবণ করিতে করিতে। এই বেসন পড়ে গেছে, এই যে বসন পড়ে গেছে। তো আছে গোবিন্দ আমার বসনগুলি দিয়ে দিলে, আর এদিকে মুরলীর ধ্বনি করলেন, আর আমার গোপীগণ সেই মুরলীর ধ্বনি শ্রবণ করিয়ে চলেছে। কিভাবে চলেছে জানো? রাধে রাধে, তো আজ গোপীরা আমার কেমন ভাবে চলেছে? সবাই মিলে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি। কি করছিল গো? জোরে জোরে মায়েরা ঠিক বলেছে। এদিকে আমি বলবো কি সুতো তুলছিল, সুতো বক্সিং করছিল, বক্সিং। কি বলছো? এই দেখো বক্সিং করছিল। এই সুতো দাও না, সুতো। এই দেখো বলে নাকি বক্সিং করছিল। এই কি করছিল জোরে বলো তো। ভোল। এই তো মায়েরা ডেলি ভোল পাকায়, জিজ্ঞেস করো। এই শুনে নাও, ডেলি পাকায়। এই সখী শুনে নাও কি করছিল। ঘোল। তা সেই ঘোল যখন করছিল আর মুরলীর ধ্বনি যখন শ্রবণ এসেছে, গোপী আমার ছুটে চলেছে। আর আর আরেক গোপী কি করছে? সবাই মিলে একটু উলুধ্বনি। এদিকে সামনে, এই রে সামনে বসে ঘুমাচ্ছে নাকি? না তো, কি করছিল? কি করছিল গো? আচ্ছা গায়ে ধুইতেছিল তাই তো। আর যখন মুরলী ধ্বনি এসেছে আর গোপী কি করছিল?
নাচছিল আর নাচছিল। এই কি করছিল? হাল করছিল নাকি? কি বললে? হাল করছিল। এই কি করছিল? আজকের হেরে বাড়ি যাবে শ্যামসুন্দর। আজকে শ্যামসুন্দরের দল হারবে হারবে হারবে। হ্যাঁ গো, কি করছিল? এই চুপ কর, কাপড় কাটছিল। এই হেরে কাপড় বাড়ি কি করে যাবে কাটে? শ্যামসুন্দর, হেরে বাড়ি যাবে। কাপড় কি করে কাটছে? হ্যাঁ কি করছিল? হ্যাঁ বাহ 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 বাহ, সামনে বসে এতক্ষণ বলতে লাগে। হ্যাঁ এই শুনে না, একটু জোরে বলো যাতে শুনতে পাই। ঢেকিতে ধান ভাঙছিল। এখন আর কেউ ঠেকিতে ধান ভাঙে না। এখন আবার কেউ ঢেকিতে ধান ভাঙে না। আর গোপী কি করছিল? কি করছিল? বলেছে একটা গোবর মারাচ্ছিল। আর কিছু বাকি আছে? কি বাকি আছে? দিতেই হবে। আরে গোবর চাবড়া দিতে হবে। তাহলে দি, চলো একটু উলুধ্বনি শঙ্করধ্বনি। ঠিক বলতে যে তুই না আমার মুখে মারলি ওপরে কি সূর্যটা চাপা দিলি নাকি? ওপরে ছুড়লি মানে কি সূর্য চাপা দিলি? 4 ইঞ্চি দেওয়াল তো আরে বসা। দেওয়াল তো আছে, দেব না? আমি ওপর দিকে মারলে আমি সূর্য চাপা দিলি। প্রথমটা তো তোমার মুখে পড়েছে, চুপ করো না। তুমি তো গন্ধ করছি। এর মুখে পড়েছে বলে মুখে হচ্ছে সুন্দর, মুখে পড়েছে বলে সুন্দর হয়ে আছে। দিদি দাও মুখে। না, দিদির মুখটা একটু সুন্দর তো, সেই জন্য দেওয়া হয়। আচ্ছা দেখে দিচ্ছ। তো আছে গোপীগণ সবাই চলেছে। আর এদিকে গোবিন্দ আমার সে পৌর্ণমাসী যোগমায়াকে স্মরণ করিলেন। গোবিন্দ যোগমায়াকে স্মরণ করিলেন। যোগমায়া এখন কোথায়? আমি যাচ্ছি। এই গভীর রাত্রে যোগমায়া কোথায় থাকবে? যোগমায়া রাতবেলা যোগমায়া ঘুমোচ্ছে। যা রাধে, আচ্ছা যোগমায়া ঘুমাচ্ছে তো ভোলানাথদা আর যোগমায়া শয়নে আছে। আর এদিকে আমার যখন গোবিন্দ আমার ডেকেছে আর পার্বতী আমার বার হয়েছে আর দরজায়